ছিল শিয়াল, ছোটখাটো, পাতলা গড়ন, কিন্তু মাথায় দারুণ বুদ্ধি। আর ছিল এক বাঘ, দু চোখে আগুন, গর্জনে জঙ্গল কাঁপে, সব জানোয়ার তাকে ভয় পায়। কিন্তু বাঘের একটা সমস্যা ছিল, সে একটু বেশি আত্মবিশ্বাসী আর অনেকটা বোকা। এক গরম দুপুরে বাঘ হেঁটে চলেছে। সে হঠাৎ এক গাছের নিচে শুয়ে থাকা শিয়ালকে দেখতে পেল। শিয়াল এক দানা কাঁঠালের কোয়া চিবোচ্ছে। বাঘ, এই শিয়াল, তুই এত সাহস পেলি কোথা থেকে? আমার চোখের সামনে খাবার খাচ্ছিস? শিয়াল মুচকি হেসে, আরে রাজামশাই, আপনি তো বড়, আপনি এ জিনিস খাবেন? এটা তো ছোটদের জন্য। আপনি চান তো আমি আপনাকে রাজকীয় খাবার খাওয়াতে পারি? বাঘের চোখ চকচক করে উঠল। বাঘ, রাজকীয় খাবার, কি সেটা? শিয়াল, রাজকীয় খাবার মানে মাছের মধু। এটা শুধু জঙ্গলের বুদ্ধিমান প্রাণীরা খায়। কিন্তু এটা পেতে গেলে একটু কষ্ট করতে হবে। বাঘ, আমি কষ্ট করতে রাজি। আমাকে এখনই দেখাও কোথায় পাব। দৃশ্য কাট টু নদীর পাড়ে। শিয়াল বাঘকে নিয়ে গেল একটা নদীর ধারে। সেখানে জলের মধ্যে বড় বড় পাথর। শিয়াল বলল, শিয়াল, এই পাথরের নিচে থাকে সেই মাছ। কিন্তু রাতের বেলা ওরা উঠে আসে মধু খেতে। আপনি শুধু জলে দাঁড়িয়ে থাকুন আর লেজটা জলে ডুবিয়ে রাখুন। মাছ এসে তাতে ঝাঁপিয়ে পড়বে। বাঘ উত্তেজিত হয়ে, বাহ, আমি 100টা মাছ ধরব। বাঘ লেজ জলে ডুবিয়ে রাতভর দাঁড়িয়ে থাকল। ঠান্ডায় তার দাঁত কাঁপে, শরীর জমে যায়। সকাল হলে সে টের পায়, লেজটা নদীর বরফে জমে গেছে। সে উঠতে গিয়ে টান দেয়, কিন্তু লেজ উঠছে না। এমন সময় কয়েকজন গ্রামবাসী মাছ ধরতে নদীর পাড়ে আসে। বাঘ ভয় পেয়ে জোরে টান দেয়, ঝ্যাক! লেজটা ভেঙে যায়। বাঘ চিৎকার করে, আমার লেজ! বাঘ দৌড়ে পালিয়ে যায়, আর শিয়াল দূর থেকে গাছের ডালে বসে হেসে গড়াগড়ি খায়। দৃশ্য 2, শাস্তির বদলে চালাকি। বাঘ এবার খুব রাগান্বিত। সে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক, শিয়ালকে ধরে শাস্তি দিবে। পরদিন শিয়াল একটা খোলা মাঠে ঘাসের মধ্যে বসে সুর করে গান গাইছে, আমি চালাক শিয়াল, কারো ধার ধারি না। বাঘ ধীরে ধীরে পেছনে থেকে এসে ঝাঁপ দিল, ধরা পড়েছে শিয়াল। বাঘ, এইবার তো তোর সব বুদ্ধি শেষ। আমি তোকে খাবো। শিয়াল ভীতু মুখ করে, আচ্ছা, আমাকে খাওয়ার আগে আপনি এক কাজ করুন। আপনি তো এত বড়, আপনার মতো রাজাকে আমি নিজের হাতে রান্না করে খাবার পরিবেশন করতে চাই। তখন আপনি খেতে পারবেন রাজকীয় করে। বাঘের গর্ব আবার জেগে ওঠে। সেই শিয়ালকে নিয়ে যায় নিজের গুহায়। শিয়াল সেখানে গিয়ে একটা বড় পাতিলে পানি বসাতে বলে, কিছু লতা পাতা দেয়, আর বলে, শিয়াল, আপনি একটু আগুন ধরিয়ে দিন, আমি বনের রাজমশলা নিয়ে আসি। শিয়াল জঙ্গলে ঢুকে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, আর সে ফিরে আসে না। বাঘ বোকার মতো পাতিল নেড়ে বসে থাকে, কখন রাজকীয় খাবার পাবে। শেষে বুঝল, শিয়াল তো আবার ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। দৃশ্য 3, শিয়ালের বিজয় উদযাপন। এবার শিয়াল জঙ্গলের সব প্রাণীকে ডেকে বলে, বাঘ এত বড়, কিন্তু একটু বুদ্ধিও নেই। শুধু গর্জন দিয়ে বনের রাজা হওয়া যায় না। সব পশু মিলে একমত হয়, শিয়াল বুদ্ধিতে জিতে গেছে। তার জন্য জঙ্গলে ছোট একটা মঞ্চ তৈরি হয়, সবাই ফুল ছিটিয়ে তাকে সম্মান জানায়। শিয়াল মঞ্চে উঠে বলে, শিয়াল, আমি কারো শত্রু না। শুধু এটা বুঝাতে চেয়েছি, বুদ্ধি ছাড়া শক্তি বৃথা। আমরা সবাই মিলে শান্তিতে থাকলে বনের সব প্রাণী সুখী হবে। সবাই তালি দেয়, আর দূর থেকে বাঘ তার লেজহীন শরীর নিয়ে লজ্জায় গুহায় ঢুকে যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। গল্পের শিক্ষা, শুধু শক্তি থাকলেই চলে না, বুদ্ধি দিয়ে কঠিন পরিস্থিতি সামলানো যায়। অহংকার করলে তার ফল ভালো হয় না। শিয়ালের মতো ঠান্ডা মাথায় ভাবলে অনেক বড় সমস্যাও মজা করে সমাধান করা যায়।